ছোটবেলা থেকে একটা কথা খুব শুনে এসেছি যে কিছু পেলে কিছু হারাতে হয়। আমিও সেটাই করেছি। এই যে শাক আর আলু দেখছো, এটা কিন্তু আমাদের বাড়ির ছাদে লাগানো গাছ থেকে তোলা হয়েছে। জানো তো, ছোটবেলা থেকেই আমি না বড্ড আইসক্রিম খেতে ভালোবাসি, তেমনই কিন্তু আমার মাও প্রচন্ড ভালোবাসে। আর ওই যে তেঁতুল জল দিয়ে ফুচকা হয় যায়, সেই ফুচকা খেতেও কিন্তু বড্ড ভালোবাসি। আর এই ফুচকা খাওয়াটা কিন্তু মাকে পিসিকে আমি ধরিয়েছিলাম, অথচ আমি এখন আর ফুচকা খাই না। আর আমার গানের শ্যুট আছে, তাই একটু পার্লারে গেছিলাম। পার্লারে যাওয়া মানে আমার একটু হুড়ু প্লাক করা আর একটু থ্রেডিং করা। আর সেদিনই বিকালে একটু ঘুরতে বেরিয়েছিলাম, তো রাস্তার ধারে একটা রেস্টুরেন্ট দেখে খুবই ভালো লেগেছিলো এবং সেখানে আমরা খেতেই ঢুকেছিলাম। আর সেই রেস্টুরেন্টে গিয়েই কিন্তু আমার আইসক্রিম খাওয়ার মন জাগে। বহুত বছর হয়েছে আমি আইসক্রিমকে ত্যাগ করেছি, ত্যাগ করাই বলে, মানে আমি আইসক্রিমও প্রচণ্ড ভালোবাসি আর গানকেও প্রচণ্ড ভালোবাসি, কিন্তু গান গাইতে গেলে আইসক্রিমকে একটু ছাড়তে হবেই। তাই আইসক্রিমই আমি ছাড়ার সিদ্ধান্তটা নিয়েছিলাম, গানকে নয়। আর এদিকে আমি ফুচকা খেলে তেঁতুল জল খাই না, কারণ এটা কিন্তু গলা নষ্ট করে দেওয়ার কারণ হতেই পারে। আর এই রেস্টুরেন্টে ভগবানের মূর্তিগুলো কিন্তু আমার প্রচন্ড সুন্দর লেগেছিল, তাই আমি ভাবলাম চলো তোমাদের সাথেও শেয়ার করে দিই। আমার জীবনের গল্পগুলো কিন্তু আমি ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। ভালো লাগলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।